সো ফ্রেন্ডস, সকালের কাজ বাজ সেরে চলে আসলাম রান্না করতে। তো আজকেও ডিম রান্না হবে, কালকেও ডিম রান্না করেছিলাম, আজকেও ডিম রান্না। তো আজকে এখানে দেখতে পাচ্ছ 5টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে একটা হাঁসের ডিম আছে, সেটা ফাইনালি আমার জন্য। আর বাবানের জন্য না ডিমটা কি করবো জানো, ভাজা করবো। এই তো দেখাচ্ছি, জানো বাবানের জন্য ডিমটা ভাজা করব, কারণ আমার বাবার না খাইতে চায় না সিদ্ধ ডিম। আর এখানে লাইফের ফার্স্ট মটরশুঁটির শাক রান্না করছি, আমি কোনোদিনও করিনি। তো এখানে দেখতে পাচ্ছ মটরশুঁটির শাকটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো ফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখানে অনেকগুলো ধনেপাতাও আছে। তো চলো শাকটা ভাজা করে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, এখানে আলু বেগুন দিয়ে ডিমের ঝোল রান্না করব। তো আলু বেগুনগুলো নুন হলুদ জিরে গুঁড়ো গরম মশলা লঙ্কা ধনে গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আলু আর বেগুন একসঙ্গে ভেজে নিচ্ছি। আজকে আর এক্সট্রা করে করলাম না গো, আলুটা সিদ্ধ করা হয়নি, টাইমের অভাব। তো আলুটা সিদ্ধ করে নিয়ে নিই, এমনিতেই ভেজে নিচ্ছি। আর এখানে ডিমগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এখানে বাবানের ডিম ভাজা, ডিমের অমলেট বলতে পারো, আবার লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে করা। মামামের ডিম সিদ্ধ, আর এখানে শাক ভাজা। ঠিক আছে, তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমাদের দুপুরের খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি। তোমাদের ভাইয়া খাবে, আমি খাবো, আর সোনামা খাবো, বুঝলে। তো বাবান এখনও স্কুল থেকে আসেনি। হ্যাঁ, তো বাবানের লেট আছে। তো এখানে দেখতে পাচ্ছ ডিম আলুর ঝোলটা একটু পাতলা হালকা পাতলাই করেছি, কারণ অনেকটা গ্রেভি গ্রেভি খাওয়া হয় সেই জন্য। তো তোমাদের ভাইয়ার পছন্দ না গ্রেভি খাবারগুলো বেশি, তো সেই জন্য আজকে একটু হালকা পাতলাই করেছি। আর মটরশুঁটির যে শাক হয়, ওই শাকগুলো ভাজা করেছি, বুঝলে। তো আমি আমার লাইফের ফার্স্ট এই শাকগুলো ভাজা করলাম, আমি কোনোদিনও করিনি, যেটা সত্যি কথা। তোমরা হয়তো বা ভাববে যে না দি ভাই এমনি বলছে, না গো আমি কোনোদিনও করিনি। তো আজকে লাইফে ফার্স্ট করলাম, তো জানি না খেতে কেমন হয়েছে। তো চলো। অপা কি হয়েছে? কি খুলে গেছে? খুলুক, কিচ্ছু হবে না, এসো খেয়ে নাও। খাই দাও, খাই না হাঁকো। আচ্ছা, তো এখানে মেয়ের জন্য ডিম সিদ্ধ শাক ভাজা নিলাম আমার জন্য। তো চলো মেয়েকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নেবো, ঠিক আছে? এসো মা। তো মেয়ে বলছে পরে খাবে, তো চলো ঠিক আছে আমি খেয়ে নিই। ডিমটা উঠিয়ে রাখলাম। ধনিয়া পাতা কি শাক? মটর শাক। ধন্যবাদ, খাম না তো। শাক তো খাম না, ধন্যবাদ। শাক। দুটো বাবার, একটা বাবার নিয়ে করছি। ও আমগর নাই আছে হবো। খাইতে ভালোই লাগছে শাকটা, গরম ভাতে জাস্ট ওয়াও। তো চলো ঠিক আছে, খাবার দাবারটা সেরে নিচ্ছি, পরে আবার দেখাচ্ছে। সো ফ্রেন্ডস, দুপুরে রান্নার পর গ্যাস ওভেন টোভেনগুলো পরিষ্কার করতে পারিনি। তো এখন সন্ধ্যা পার হয়ে গেছে, এখন প্রায় 5টা সাড়ে 5টা বাজে। তো ভাবলাম গ্যাস ওভেনটা মুছে নিই, আর বাসন টাসনগুলো অমনি নোংরা পড়েছিল, তো বাসন টাসনগুলো বাইরে বের করে দিলাম, দিয়ে এখন ভাবছি গ্যাস ওভেনটা মুছে নিই, ঠিক আছে? তো গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আমি। তো একটু সাবান আর এসে বাসন মাজি যে সেটা দিয়ে একটু মেজে নিলাম আগে, তারপরে এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, ঠিক আছে? তো গ্যাস ওভেনটা ধুয়ে নিই, মুছে নিই, তারপরে বাসন মাজতে যাব। যে একটা কথা কি জানো, হাতটার জন্য না কিচ্ছু করতে পারছি না, এতটা পরিমাণ কষ্ট হচ্ছে,
মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। তো চলো ঠিক আছে, আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, ফাইনালি আমার গ্যাস ওভেন টোভেন মোছা হয়ে গেছে, টেবিল সব মুছে নিলাম। এবার আমি যাব বাসন মাজতে। তো দুধটা জাল দিয়ে নামিয়ে রাখছি, বাট এখানে রাখলে বিড়ালে বা কী করে সেটাই বুঝতে পারছি না। তো অতি মাত্রা বিড়ালের উৎপাত জানো, সেই বিড়াল উৎপাত করে। কতগুলো বাসন জমে গেছে, তো অনেকগুলো বাসন, এই বাসনগুলো এখন মাজা ঘষা করব। তো চলো বাসনগুলো মেজে ঘষে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো এই হাতের ব্যথার জন্য না সময়ের কাম সময় করতে পারছি না, কাপড় কাচলে আর অন্য কাজে হাত দিতে পারি না। তো চলো ঠিক আছে, আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি।